অন্ধকার গুহা থেকে আলোর পথ। অনেক অনেক বছর আগের কথা, মক্কা থেকে অনেক দূরে একটি ছোট্ট উপত্যকায় অবস্থিত নূরপুর নামের একটি গ্রাম। সেখানে থাকত এক যুবক, নাম তার ফারুক। ফারুকের বাবা ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, কিন্তু ছোটবেলাতেই বাবা মারা যান। মা ফাতিমা একাই ছেলেকে বড় করেন। ফারুক খুবই স্মার্ট ছিল, কিন্তু অল্প বয়স থেকেই সে বন্ধুদের সাথে মিশে খারাপ পথে চলে যায়। প্রথমে সে ছোট ছোট মিথ্যা বলতো, তারপর চুরি করতে শুরু করে। গ্রামের বাজারে লোকজনের জিনিসপত্র হাতিয়ে নিত। তার মা অনেক বোঝাতেন, বাবা, আল্লাহ দেখছেন, তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা করে আল্লাহ তাকে এমন করে নেন যেন সে কখনো গুনাহ করেনি। কিন্তু ফারুক হাসত, বলতো, মা, দুনিয়াটা কঠিন, যে চালাক সেই মাছে। একদিন ফারুক এক বড় চুরির পরিকল্পনা করে। গ্রামের ধনী ব্যবসায়ী হাজী সাহেবের বাড়িতে অনেক সোনাদানা ছিল। রাতের অন্ধকারে ফারুক তার দুই বন্ধুকে নিয়ে সেখানে ঢোকে। কিন্তু হঠাৎ একটা শব্দ হয়। হাজী সাহেবের ছেলে জেগে ওঠে। ফারুক ভয়ে একটা ছুরি বের করে। সেই মুহূর্তে তার মনে পড়ে মায়ের কথা, কিন্তু লোভ বেশি ছিল। সে ছুরি চালায়। হাজী সাহেবের ছেলে গুরুতর আহত হয়। ফারুক আর তার বন্ধুরা পালিয়ে যায়। পরদিন গ্রামে হইচই পড়ে যায়। পুলিশ, সেই সময়ের শাসকের লোক, খোঁজ শুরু করে। ফারুকের মা কেঁদে কেঁদে বলেন, আমার ছেলে এমন কাজ করতে পারে না। কিন্তু ফারুকের বন্ধুরা ধরা পড়ে যায়। তারা ফারুকের নাম বলে দেয়। ফারুক ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সে দিনের পর দিন জঙ্গলে পাহাড়ে লুকিয়ে থাকে। খাবার জোটে না, ঘুম হয় না। রাতে স্বপ্ন দেখে ছুরির রক্ত, আহত ছেলেটার চিৎকার আর মায়ের কান্না। একদিন ভয়ানক ঝড় আসে। ফারুক একটা গুহায় আশ্রয় নেয়। গুহাটা অন্ধকার, ঠান্ডা আর ভেতরে অনেক গভীর। সে ভাবে, এখানে কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু গুহার ভেতরে পা পিছলে সে গড়িয়ে পড়ে। তার পা ভেঙে যায়, আরও গভীরে চলে যায়। এখন সে আর উঠতে পারে না। চারিদিকে অন্ধকার, পানি নেই, খাবার নেই, শুধু ক্ষুধা, যন্ত্রণা আর ভয়। দিন যায়। ফারুক চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। সে ভাবে, আমি মরে যাব। তখন তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন মা তাকে কুরআন শেখাতেন। সে ফিসফিস করে সূরা আল ফাতিহা পড়ে। তারপর কেঁদে কেঁদে বলে, ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। আমি একটা খুনি, কিন্তু তুমি তো রহমানুর রহিম। তুমি 100 খুন করা লোককেও ক্ষমা করেছ। আমাকে ক্ষমা করো, আমি তওবা করছি, আর কখনো গুনাহ করব না। সে অনেকক্ষণ কাঁদে। তার চোখের পানি গুহার মাটিতে মিশে যায়। হঠাৎ সে একটা আলো দেখতে পায়, খুব মৃদু আলো। সে ভাবে, আমি মরে গেছি। না, আলোটা একটা ছোট্ট ফাটল দিয়ে আসছে। সেখান দিয়ে একটা ছোট্ট পাখি ঢুকে পড়ে। পাখিটা তার কাছে এসে বসে। ফারুকের হাতে একটা ছোট্ট ফল রেখে দেয়। ফারুক অবাক হয়ে ফলটা খায়। তার শক্তি ফিরে আসে। পরের দিন পাখিটা আবার আসে। এভাবে কয়েকদিন চলে। ফারুক প্রতিদিন তওবা করে, নামাজ পড়ার চেষ্টা করে, পা ভাঙা থাকায় বসে বসে। সে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ, যদি আমাকে বাঁচাও, তাহলে আমি সারা জীবন তোমার রাস্তায় চলব, মানুষের উপকার করব। একদিন গুহার বাইরে কয়েকজন পথিক যাচ্ছিল। তারা পাখির ডাক শুনে গুহার কাছে আসে। তারা ফারুকের চিৎকার শোনে। অনেক কষ্ট করে তারা ফারুককে উদ্ধার করে। ফারুককে দেখে তারা অবাক হয়ে যায়। তার চেহারা শুকিয়ে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। ফারুককে গ্রামে নিয়ে আসা হয়। সবাই তাকে চিনতে পারে। হাজী সাহেবের ছেলে তখনও সুস্থ হয়নি, কিন্তু বেঁচে আছে। ফারুক কেঁদে কেঁদে হাজী সাহেবের কাছে যায়। সে সব স্বীকার করে, বলে, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন, কিন্তু আমি তওবা করেছি। হাজী সাহেব অবাক হয়ে বলেন, তুমি যে গুহায় পড়েছিলে সেটা তো মৃত্যুর গুহা। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমার ছেলের চিকিৎসার খরচ দাও। ফারুকের মা ফাতিমা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন, বলেন, আল্লাহ তোর দোয়া কবুল করেছেন। ফারুক গ্রামে থেকে যায়। সে আর কখনো চুরি করে না। সে কাজ করে, ব্যবসা শুরু করে, কিন্তু সব সময় সৎ পথে। সে গ্রামের মসজিদে নিয়মিত নামাজ পড়ে, কুরআন পড়ে। যারা খারাপ পথে যায় তাদেরকে সে নিজের গল্প শোনায়। বছর কয়েক পর ফারুক একজন ভালো মেয়েকে বিয়ে করে। তার একটা ছেলে হয়। সে ছেলেকে বলে, বাবা, দুনিয়ার অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো আল্লাহর কাছে তওবা করা এবং ধৈর্য ধরা। ফারুক বুড়ো হয়ে যায়। মৃত্যুর সময় সে তার ছেলেকে বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল সেই গুহার দিনগুলো, কারণ সেখানে আমি আল্লাহকে পেয়েছিলাম। গল্পের শিক্ষা,
আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যত বড় গুনাহি করো, সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। মায়ের দোয়া এবং পরিবারের ভালোবাসা অনেক বড় শক্তি। একবার ভুল করলেও সারা জীবন সৎপথে চলা যায়। সোনার চুড়ি আর আল্লাহর বিচার। এক সময়ের কথা, বাংলার একটি ছোট্ট নদী তীরের গ্রাম আলোকপুর। গ্রামের সবচেয়ে ধনী লোক ছিলেন হাজী আব্দুল করিম। তার বাড়িতে সোনা রূপার অনেক গয়না, জমি জায়গা, গরু ছাগল সবই ছিল। কিন্তু তার একটাই মেয়ে, রুমানা। রুমানা খুব সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল, কিন্তু তার স্বভাব ছিল একটু অহংকারী। সে ভাবত, আমার বাবার টাকা পয়সা আছে, তাই আমি যা চাই তাই পাব। রুমানার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার মায়ের দেওয়া একজোড়া সোনার চুড়ি। চুড়ি দুটো খুব ভারী এবং নকশাদার। মা মারা যাওয়ার আগে বলেছিলেন, এই চুড়ি তোর জন্য রেখে গেলাম, কখনো এটা হারাস না, এতে আমার দোয়া আছে। রুমানা প্রতিদিন সেই চুড়ি পরত এবং গর্ব করে সবাইকে দেখাত। গ্রামে আরেকটি পরিবার ছিল, আয়েশা আর তার ছোট ভাই ইয়াসিন। আয়েশার বাবা অনেক আগে মারা গেছেন, তারা খুব গরিব। আয়েশা গ্রামের মেয়েদের কোরআন শেখাতো আর সেলাইয়ের কাজ করে কোনো মতে দিন চালাতো। ইয়াসিন 12 বছরের ছেলে, সে গ্রামের মসজিদে ইমাম সাহেবের কাছে পড়াশুনো করত। একদিন রুমানা নদীর ধারে বেড়াতে গিয়ে তার চুড়ির একটা হারিয়ে ফেলে। সে অনেক খুঁজল, কিন্তু পেল না। বাড়ি ফিরে খুব কাঁদতে লাগল। বাবা হাজী সাহেব গ্রামে ঘোষণা করে দিলেন, যে আমার মেয়ের সোনার চুড়ি খুঁজে দিতে পারবে তাকে 500 টাকা পুরস্কার দেব। পরদিন সকালে ইয়াসিন নদীর ধারে মাছ ধরতে গিয়ে চকচকে কিছু দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেটা সোনার চুড়ি। ছেলেটা খুব খুশি হয়ে চুড়িটা নিয়ে বাড়ি চলে আসে। আয়েশা দেখে অবাক হয়ে বলে, এটা তো হাজী সাহেবের মেয়ের চুড়ি। ইয়াসিন, তুই এটা ফেরত দিয়ে আয়। ইয়াসিন বলে, আপু, আমাদের তো অনেক টাকার দরকার। বাবার কবরের পাশে মসজিদ বানানোর কথা ছিল। এই 500 টাকায় অনেক কাজ হবে, চুড়িটা রেখে দিলে কেউ জানবে না। আয়েশা খুব রাগ করে বলে, ইয়াসিন, আল্লাহ দেখছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুরি করে তার কিয়ামতের দিন গলায় চুরির জিনিস ঝুলিয়ে দেওয়া হবে। তুই এটা ফেরত দিবি, টাকার লোভে আখিরাত নষ্ট করবি না। ইয়াসিন অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ঠিক আছে আপু, আমি ফেরত দিয়ে আসব, কিন্তু পুরস্কারটা নেব না। সে চুড়িটা নিয়ে হাজী সাহেবের বাড়িতে যায়। রুমানা চুড়ি দেখে খুব খুশি হয়, কিন্তু যখন শোনে যে ইয়াসিন পুরস্কার নিতে চায় না, তখন সে অবাক হয়ে বলে, কেন, 500 টাকা তো অনেক টাকা। ইয়াসিন লজ্জায় মাথা নিচু করে বলে, আমার আপু বলেছে এটা আমাদের আমানত। আমানত ফেরত দেওয়া আমাদের দায়িত্ব। পুরস্কার নিলে মনে হবে আমি টাকার জন্য ফেরত দিয়েছি। রুমানা প্রথমবারের মতো কারো সততা দেখে অবাক হয়। সে তার বাবাকে সব বলে। হাজী সাহেব ইয়াসিনকে ডেকে বলেন, বাবা, তুমি খুব ভালো ছেলে, আল্লাহ তোমাকে অনেক বড় করবেন। কিন্তু গল্প এখানে শেষ হয় না। কয়েক মাস পর হাজী আব্দুল করিমের ব্যবসায় বড় ধাক্কা লাগে। তার সব টাকা একটা জাহাজ ডুবিতে নষ্ট হয়ে যায়। বাড়ির অনেক জিনিস বিক্রি করতে হয়। রুমানার বিয়ে ঠিক হয়েছিল এক ধনী পরিবারে, কিন্তু ছেলের বাবা মা বলে, এখন তো তোমাদের অবস্থা খারাপ, আমরা বিয়ে দিতে পারবো না। রুমানা খুব কাঁদে। সে প্রথমবার বুঝতে পারে টাকা পয়সা কত অস্থায়ী। সে তার বাবাকে বলে, আব্বা, আমি খুব অহংকার করতাম, আল্লাহ হয়তো আমাকে শিক্ষা দিচ্ছেন। এদিকে আয়েশা আর ইয়াসিনের অবস্থাও খুব খারাপ। ইয়াসিন অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। আয়েশা খুব চিন্তায় পড়ে। সে মসজিদে গিয়ে অনেক দোয়া করে, ইয়া আল্লাহ, তুমি তো দেখছো আমরা কত কষ্টে আছি, তুমি আমাদের সাহায্য করো। একদিন হাজী সাহেবের বাড়িতে একজন অচেনা লোক আসে। সে বলে, আমি একজন ব্যবসায়ী, আমি শুনেছি আপনার অবস্থা খারাপ, আমি আপনাকে সাহায্য করতে চাই। হাজী সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আপনি কে? লোকটি হেসে বলে, আমি সেই ইয়াসিনের চাচা। ইয়াসিন যেদিন আপনার মেয়ের চুড়ি ফেরত দিয়েছিল, সেদিন থেকে আমি আপনাদের খোঁজ রাখছি। আল্লাহর জন্য যে সততা দেখায়, আল্লাহ তার জন্য অনেক দরজা খুলে দেন। আমি আপনাকে কিছু টাকা ধার দিতে চাই, শোধ দিতে সময় লাগবে, কোনো সমস্যা নেই। হাজী সাহেব কাঁদতে কাঁদতে লোকটির হাত ধরেন। টাকা নিয়ে তিনি রুমানার বিয়ের ব্যবস্থা করেন এবং নিজের ব্যবসা আবার শুরু করেন। এদিকে আয়েশা একদিন দেখে তার বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে হাজী সাহেব আর রুমানা নামে। রুমানা আয়েশার হাতে একটা থলে দিয়ে বলে, আপু, এটা তোমাদের জন্য।
ইয়াসিনের অপারেশনের টাকা। আমি বুঝতে পেরেছি সোনার চুরির চেয়ে সততার চুরি অনেক বেশি দামি। আয়েশা অবাক হয়ে বলে, কিন্তু আমরা তো। রুমানা বলে, না আপু, এটা আমাদের ঋণ শোধ। তোমরা যেদিন চুরি ফেরত দিয়েছিলে সেদিন আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আজ আমরা বুঝতে পেরেছি আল্লাহর বিচার খুব সুন্দর। যে তার উপর ভরসা রাখে তিনি তাকে কখনো অপমানিত করেন না। ইয়াসিনের অপারেশন হয়, সে সুস্থ হয়ে ওঠে। পরে সে বড় হয়ে একজন ভালো আলেম হয়। গ্রামের মসজিদে সে ইমামতি করে এবং ছোট ছোট ছেলেদেরকে বলে, ভাইয়েরা, সততা কখনো ব্যর্থ হয় না, আল্লাহর বিচার সব সময় ন্যায়ের পক্ষে। রুমানা তার বিয়ের পরও প্রায়ই আয়েশার বাড়িতে আসত। দুই পরিবার খুব কাছাকাছি হয়ে যায়। রুমানা আর কখনো অহংকার করে না। সে প্রতিদিন নামাজের পর দোয়া করে, ইয়া আল্লাহ, তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, আমাকে সততা এবং ধৈর্য দান করো। গল্পের শিক্ষা: আমানতের খিয়ানত করলে আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পায় না। সততা এবং আল্লাহর ভয় সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার ধন সম্পদ অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে অনেক ভালো কিছু দেন। ভাঙা নৌকা আর আল্লাহর পরিকল্পনা। অনেক বছর আগের কথা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি নদীবেষ্টিত ছোট্ট গ্রাম শান্তিনগর। গ্রামের সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। সেখানে থাকত এক যুবক, নাম হাসান। হাসানের বাবা ছিলেন একজন দক্ষ জেলে, কিন্তু এক ঝড়ের রাতে নদীতে ডুবে মারা যান। তারপর থেকে হাসান তার মা সালমা এবং ছোট বোন নূরকে নিয়ে খুব কষ্টে দিন কাটাত। হাসানের একটা পুরনো নৌকা ছিল। নৌকাটা অনেক পুরনো, কাঠ ফেটে গেছে, রং উঠে গেছে। গ্রামের লোকেরা বলতো, হাসান, এই নৌকায় আর সমুদ্রে যাস না, একদিন ডুবে মরবি। কিন্তু হাসানের অন্য কোনো উপায় ছিল না। সে প্রতিদিন ফজরের নামাজের পর নৌকা নিয়ে নদীতে যেত। মাছ ধরে যা পেত তা দিয়ে কোনো মতে সংসার চালাত। হাসান খুব ধার্মিক ছিল। সে সবসময় বলতো, আল্লাহ যদি চান তাহলে এই ভাঙা নৌকাতেও আমি মাছ ধরে আনব, আমি তার উপর ভরসা রাখি। তার মা তাকে অনেক দোয়া করতেন, বলতেন, বাবা, ধৈর্য ধরো, আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না। একদিন হাসান নদীতে গিয়ে দেখে অনেক বড় একটা মাছের ঝাঁক। সে খুব খুশি হয়ে জাল ফেলে, কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে। আকাশ কালো হয়ে যায়, বাতাস এত জোরে বয় যে নৌকা দুলতে থাকে। হাসান চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য চায়, ইয়া আল্লাহ, তুমি তো সমুদ্রকে শান্ত করতে পারো, আমাকে বাঁচাও। নৌকার একটা বড় অংশ ভেঙে যায়। হাসান পানিতে পড়ে যায়। সে সাঁতরে সাঁতরে একটা ছোট্ট দ্বীপে আশ্রয় নেয়। দ্বীপটা নির্জন, শুধু কয়েকটা গাছ আর পাথর। তার সাথে শুধু একটা ছোট্ট থলি ছিল, তাতে কিছু শুকনো রুটি আর একটা ছোট্ট কোরআন শরীফ। দিন কাটতে থাকে। হাসান খুব ক্ষুধার্ত হয়। সে দ্বীপে যা পায়, কয়েকটা ফল, কাঁকড়া, তাই খেয়ে বেঁচে থাকে। রাতে সে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। অনেক সময় কাঁদে, মনে হয় আমার মা আর বোন কি করছে, তারা কি ভাবছে আমি মরে গেছি। কিন্তু প্রতিবার সে বলে, আল্লাহর পরিকল্পনা আমার চেয়ে অনেক ভালো, আমি ধৈর্য ধরব। একদিন দ্বীপে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়, একটা পুরনো ভাঙা বাক্স। বাক্সটা খুলে দেখে ভেতরে অনেক পুরনো সোনার মোহর আর কিছু দামি পাথর। হাসান অবাক হয়। সে ভাবে, এটা কার, আমি কি এটা নেব? কিন্তু সাথে সাথে মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমানতের খিয়ানত করো না। সে বাক্সটা বন্ধ করে রেখে দেয়। দিন যায়, হাসানের শরীর দুর্বল হয়ে যায়। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে, জ্বরে গা পুড়ে যায়। সে শুয়ে শুয়ে দোয়া করে, ইয়া আল্লাহ, যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমাকে ক্ষমা করো, আর যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও, আমি তোমার উপর পুরোপুরি ভরসা করছি। হঠাৎ একটা বড় জাহাজ দ্বীপের কাছে আসে। জাহাজের নাবিকরা দ্বীপে পানি নিতে নেমে হাসানকে দেখতে পায়। তারা তাকে জাহাজে তুলে নেয়। হাসানকে দেখে ক্যাপ্টেন অবাক হয়, তুমি এখানে কিভাবে এলে? হাসান সব ঘটনা বলে। ক্যাপ্টেন বলেন, আমরা একটা বড় বাণিজ্য জাহাজ, আমাদের জাহাজে একজন ধনী ব্যবসায়ী আছেন, তিনি তোমার গল্প শুনে তোমাকে দেখতে চান। ধনী ব্যবসায়ী হাসানের কাছে এসে বলেন, বাবা, তুমি এই দ্বীপে কোনো ধন সম্পদ পেয়েছ? হাসান সত্যি কথা বলে। সে বাক্সটা দেখিয়ে বলে, এটা আমার নয়, এটা আমানত। ব্যবসায়ী বাক্সটা দেখে চমকে ওঠেন। তিনি বলেন, এই বাক্সটা আমার দাদুর, অনেক বছর আগে আমাদের জাহাজ এখানে ডুবে গিয়েছিল, আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তুমি এটা না নিয়ে সততার সাথে রেখে দিয়েছ, আল্লাহ তোমাকে অনেক বড় পুরস্কার দেবেন। ব্যবসায়ী হাসানকে তার সাথে নিয়ে যান। জাহাজে ভালো চিকিৎসা করে হাসান সুস্থ হয়। তারপর তাকে গ্রামে পৌঁছে দেন। হাসান যখন বাড়িতে ফেরে, তার মা আর বোন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। গ্রামের সবাই অবাক হয়। সবাই ভেবেছিল হাসান মারা গেছে। ব্যবসায়ী হাসানকে অনেক টাকা দেন এবং বলেন, তোমার সততা আর ধৈর্য দেখে আমি মুগ্ধ, আমার একটা বড় ব্যবসা আছে,
তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে শেখাবো। হাসান নতুন নৌকা কেনে, কিন্তু সে আর শুধু মাছ ধরে না, সে ব্যবসা শুরু করে। অনেক গরিব জেলেকে সাহায্য করে। সে একটা ছোট্ট মসজিদ বানায় এবং সেখানে নিয়মিত নামাজের ব্যবস্থা করে। বছর কয়েক পর হাসান বিয়ে করে, তার একটা ছেলে হয়। সে ছেলেকে বলে, বাবা, দুনিয়ায় অনেক ঝড় আসবে, নৌকা ভাঙবে, কিন্তু যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো এবং সততা বজায় রাখো, তাহলে আল্লাহ তোমার জন্য অনেক ভালো পরিকল্পনা রেখেছেন। আমার জীবন তার প্রমাণ। হাসান বুড়ো হয়ে যায়। মৃত্যুর আগে সে বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল সেই নির্জন দ্বীপে, কারণ সেখানে আমি আল্লাহকে সত্যিকারভাবে চিনতে পেরেছিলাম। গল্পের শিক্ষা: আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চেয়ে উত্তম। যখন মনে হয় সব শেষ, তখনই তিনি নতুন দরজা খুলে দেন। ধৈর্য, সবর আর আল্লাহর উপর ভরসা, তাবাক্কুল, এই দুটোই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সততা কখনো ব্যর্থ হয় না। আমানতের হেফাজত করলে আল্লাহ অনেক বেশি ফিরিয়ে দেন। কষ্টের মধ্যেও নামাজ আর কোরআনের সাথে থাকলে হৃদয় শান্তি পায়। ক্ষমার ফুল আর বিষের কাঁটা। অনেক বছর আগে বাংলার এক সবুজ গ্রাম ফুলবাড়িতে থাকত এক পরিবার। পরিবারের কর্তা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি ছিলেন গ্রামের একজন সম্মানিত কৃষক। তার 3 ছেলে, বড় কামাল, মেজ জামাল এবং ছোট রাহিম, আর ছিলেন এক মেয়ে সুমাইয়া। ইব্রাহিম সাহেব খুব সৎ ও ধার্মিক মানুষ ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর মাঠে যেতেন, ফসলের যত্ন নিতেন এবং সন্ধ্যায় মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। তার ছেলেরা বড় হয়ে বিভিন্ন কাজে লেগে পড়ে। কামাল ব্যবসা শুরু করে, জামাল শহরে চাকরি নেয়, আর রাহিম বাবার সাথে মাঠে কাজ করতে থাকে। সুমাইয়া ঘরের কাজ দেখাশোনা করে। কিন্তু সমস্যা শুরু হয় যখন ইব্রাহিম সাহেবের স্ত্রী মারা যান। তারপর থেকে বড় ছেলে কামালের মনে লোভ জেগে ওঠে। সে ভাবে, বাবার জমি জায়গা সব আমার হওয়া উচিত, আমি তো বড় ছেলে। সে তার বাবাকে বলতে শুরু করে, আব্বা, আপনি বুড়ো হয়েছেন, জমি আমার নামে লিখে দিন, আমি ভালো করে দেখব। ইব্রাহিম সাহেব শান্ত গলায় বলেন, বাবা, সবকিছু আল্লাহর, আমি মরার পর যা হয় হবে, এখন সবাই মিলে থাকি। কিন্তু কামাল অসন্তুষ্ট হয়। সে তার ভাই জামালকে নিয়ে পরিকল্পনা করে। তারা বাবাকে বলে, আপনি রাহিমকে বেশি ভালোবাসেন, সে তো শুধু মাঠে ঘোরে, আমরা তো টাকা আনি। একদিন কামাল আর জামাল মিলে বাবার কাছ থেকে জমির কাগজপত্র চুরি করে নেয়। তারা জমির একটা বড় অংশ অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। টাকা নিয়ে তারা শহরে চলে যায়। যাওয়ার আগে তারা রাহিমকে বলে, তুই বাবার সাথে থাক, আমরা বড় হয়েছি, আমাদের দায়িত্ব আলাদা। ইব্রাহিম সাহেব যখন জানতে পারেন, তখন খুব মর্মাহত হন, কিন্তু তিনি রাগ করেন না। তিনি শুধু বলেন, আল্লাহ যা দিয়েছেন তিনি নিতেও পারেন, আমি ক্ষমা করে দিলাম। রাহিম কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আমরা কিভাবে চলব, জমি তো অনেক কমে গেছে। ইব্রাহিম সাহেব তার ছোট ছেলের কাঁধে হাত রেখে বলেন, বাবা, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। যারা অন্যায় করে তারা নিজেরাই শাস্তি পায়, আমরা সৎ পথে চলব। তারপর থেকে ইব্রাহিম সাহেব আর রাহিম খুব কষ্ট করে দিন কাটাতে থাকে। তারা বাকি জমিতে শুধু সবজি চাষ করে। সুমাইয়া সেলাই করে কিছু টাকা আনে। খাবার কমে যায়, কাপড় পুরনো হয়। গ্রামের লোকেরা বলাবলি করে, ইব্রাহিম সাহেবের ছেলেরা বাবাকে ঠকিয়ে চলে গেছে। কিন্তু ইব্রাহিম সাহেব কখনো অভিযোগ করেন না। প্রতিদিন তিনি নামাজের পর দোয়া করেন, ইয়া আল্লাহ, আমার ছেলেদের হেদায়েত দান করো, তাদের ক্ষমা করো, আমাকে ধৈর্য দান করো। বছর 2 কেটে যায়। রাহিম বড় হয়। সে একটা ছোট দোকান খুলে গ্রামের বাজারে, সৎভাবে ব্যবসা করে। একদিন এক অচেনা লোক এসে বলে, তোমার দোকানের জিনিস খুব ভালো, আমি অনেক দূর থেকে আসছি। লোকটি আসলে কামালের এক পুরনো বন্ধু। সে জানতে পারে যে ইব্রাহিম সাহেবের অবস্থা খারাপ। এদিকে কামাল আর জামাল শহরে ব্যবসা করে অনেক টাকা করেছিল, কিন্তু হঠাৎ একটা বড় ধাক্কা লাগে। তাদের ব্যবসায় প্রতারণার অভিযোগ ওঠে। পুলিশ তাদের ধরে, টাকা সব জরিমানা হয়ে যায়। তারা রাস্তায় এসে পড়ে, খুব কষ্টে দিন কাটাতে থাকে। তারা অনেকবার ভাবে বাড়ি ফিরবে,
কিন্তু লজ্জায় ফিরতে পারে না। একদিন ভয়ঙ্কর বৃষ্টি হয়। কামাল আর জামাল ভিজতে ভিজতে গ্রামের দিকে হাঁটতে থাকে। তারা খুব ক্ষুধার্ত। গ্রামে পৌঁছে দেখে তাদের পুরনো বাড়িটা এখনও আছে, কিন্তু ছোট হয়ে গেছে। তারা দরজায় দাঁড়িয়ে কাঁপতে থাকে। রাহিম দরজা খুলে তাদের দেখে অবাক হয়। সে চিৎকার করে, আব্বা দেখুন কে এসেছে। ইব্রাহিম সাহেব বেরিয়ে আসেন। ছেলেদের অবস্থা দেখে তার চোখে পানি চলে আসে, কিন্তু তিনি রাগ করেন না। তিনি তাদের জড়িয়ে ধরে বলেন, এসো বাবারা, ঘরে এসো, আল্লাহ তোমাদের ফিরিয়ে দিয়েছেন। কামাল আর জামাল কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে, বলে, আব্বা আমরা অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করুন, আমরা সব হারিয়েছি। ইব্রাহিম সাহেব তাদের উঠিয়ে বলেন, আমি তো অনেক আগেই তোমাদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলেছেন, ক্ষমা করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা এখন থেকে এখানেই থাকবে, আমরা আবার মিলে চাষ করব। সুমাইয়া আর রহিমও তাদের ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে আবার কাজ শুরু করে। কামাল আর জামাল এখন খুব সৎভাবে কাজ করে। তারা বুঝতে পারে লোভ কখনো স্থায়ী হয় না। কয়েক বছর পর গ্রামে একটা বড় মসজিদ বানানো হয়। ইব্রাহিম সাহেবের ছেলেরা সবাই মিলে টাকা দিয়ে সাহায্য করে। ইব্রাহিম সাহেব বুড়ো হয়ে গেলেও প্রতিদিন মসজিদে যান এবং লোকদের বলেন, ছেলেরা ক্ষমা করতে শেখো, ধৈর্য ধরতে শেখো, আল্লাহ যখন চান তখন সব ঠিক করে দেন। রাহিম একদিন তার বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা আপনি কেন এত সহজে ক্ষমা করে দিলেন? আমরা তো অনেক কষ্ট পেয়েছি। ইব্রাহিম সাহেব হেসে বলেন, বাবা ক্ষমা করলে হৃদয় হালকা হয়, আর ধৈর্য ধরলে আল্লাহ অনেক বেশি দেন। দেখো তোমরা সবাই ফিরে এসেছ, এটাই আল্লাহর রহমত। গল্পের শিক্ষা, ধৈর্য বা সবর কখনো ব্যর্থ হয় না। কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রাখলে তিনি উত্তম ফল দেন। ক্ষমা করা মুমিনের সবচেয়ে সুন্দর গুণ। যে ক্ষমা করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। পরিবারের মধ্যে ভালোবাসা আর ঐক্য সবচেয়ে বড় সম্পদ। লোভ আর অন্যায়ের পথ কখনো স্থায়ী সুখ দেয় না। শুকনো কূপ আর আল্লাহর অসীম রহমত। অনেক অনেক বছর আগে বাংলার উত্তরাঞ্চলে একটি শুষ্ক প্রান্তরের গ্রাম রহমতপুর। গ্রামের চারপাশে বড় বড় মাঠ, কিন্তু পানির খুব অভাব। গ্রামের মাঝখানে একটা পুরনো কূপ ছিল, যেটা অনেক আগে শুকিয়ে গিয়েছিল। লোকেরা বলতো, এই কূপ আর কখনো পানি দেবে না, আল্লাহর ইচ্ছা না হলে কিছুই হয় না। গ্রামে থাকত এক গরিব বিধবা হালিমা আর তার একমাত্র ছেলে ইউসুফ। ইউসুফের বয়স তখন মাত্র 14 বছর। বাবা মারা যাওয়ার পর থেকে তারা খুব কষ্টে দিন কাটাত। হালিমা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ করতেন, আর ইউসুফ মাঠে অন্যের জমিতে কাজ করে যা পেত তাই দিয়ে সংসার চালাত। ইউসুফ খুবই নম্র আর ধার্মিক ছেলে ছিল। প্রতিদিন ফজরের আজান শোনার সাথে সাথে উঠে নামাজ পড়ত। তারপর মায়ের হাত চুমু খেয়ে বলতো, আম্মা আজও আল্লাহ আমাদের রিজিক দেবেন, তুমি চিন্তা করো না। হালিমা ছেলেকে জড়িয়ে ধরে বলতেন, বাবা তুই যতক্ষণ আল্লাহর উপর ভরসা রাখবি ততক্ষণ আমরা কখনো হারব না। এক বছর ভয়ানক খরা পড়ল। বৃষ্টি এক ফোঁটাও হলো না। গ্রামের সব কূপ শুকিয়ে গেল। মানুষ পানির জন্য অনেক দূর থেকে নদী থেকে পানি বয়ে আনত। কিন্তু ইউসুফের পরিবারের অবস্থা আরও খারাপ। হালিমা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, পানির অভাবে শরীর দুর্বল হয়ে গেছে, ভালো করে পানি খাওয়াতে হবে। ইউসুফ খুব চিন্তায় পড়ে গেল। সে প্রতিদিন গ্রামের শুকনো কূপের কাছে যেত। কূপের ভেতর তাকিয়ে দেখত শুধু শুকনো মাটি আর পাথর। একদিন সে কূপের পাশে বসে কাঁদতে কাঁদতে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি তো মুসা আলাইহিসসালামের জন্যে পাথর থেকে পানি বের করেছিলে, তুমি তো ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলে। আমার আম্মার জন্যে একটু পানি দাও, আমি তোমার উপর পুরোপুরি ভরসা করছি। সেই রাতে ইউসুফ স্বপ্ন দেখল। একজন সাদা পোশাকের বৃদ্ধ লোক তাকে বলছেন, বাবা কূপের ভেতর নেমে দেখো, আল্লাহর রহমত কখনো শেষ হয় না, ধৈর্য ধরো। পরদিন সকালে ইউসুফ একটা দড়ি আর একটা ছোট বালতি নিয়ে কূপের কাছে গেল। গ্রামের লোকেরা হাসতে লাগল, পাগল ছেলে, শুকনো কূপে কি পাবি?
কিন্তু ইউসুফ কারো কথায় কান দিল না। সে দড়ি বেঁধে ধীরে ধীরে কূপের ভেতর নামতে শুরু করল। কূপটা খুব গভীর। নামতে নামতে তার হাত পা কেটে গেল, কিন্তু সে থামল না। কূপের অনেক নিচে গিয়ে সে দেখল একটা ছোট্ট ফাটল। সেখান থেকে খুব মৃদু শব্দ আসছে। সে হাত দিয়ে মাটি সরাতে লাগল। হঠাৎ একটা ছোট্ট পানির ফোঁটা তার হাতে পড়ল। ইউসুফের চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে আরও জোরে মাটি সরাতে লাগল। কয়েক ঘন্টা পর একটা ছোট্ট ঝর্ণা বেরোল। পানি ধীরে ধীরে জমতে লাগল। ইউসুফ ওপরে উঠে এসে চিৎকার করে বলল, আম্মা, আল্লাহ পানি দিয়েছেন। গ্রামের লোকেরা দৌড়ে এলো। সবাই অবাক, শুকনো কূপে পানি! তারা বালতি করে পানি তুলতে লাগল। খবর ছড়িয়ে পড়ল চারপাশের গ্রামে। কিন্তু গল্প এখানে শেষ হয় না। পানি পাওয়ার কয়েকদিন পর গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদল ডাকাত রাতের অন্ধকারে গ্রামে হামলা করল। তারা গ্রামের ধনী লোকদের ঘর লুট করতে লাগল। ইউসুফের ঘরে কিছু ছিল না, কিন্তু ডাকাতদের সর্দার হালিমাকে দেখে বলল, এই বুড়ি আর ছেলেটা কূপে পানি বের করেছে। এদের কাছে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। তারা ইউসুফকে ধরে নিয়ে গেল। হালিমা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেকে ছেড়ে দাও, আমাদের কাছে কিছু নেই। কিন্তু ডাকাত সর্দার শুনল না। তারা ইউসুফকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে রাখল। জঙ্গলে ইউসুফ অনেক কষ্ট পেল। খাবার নেই, পানি নেই, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন নামাজ পড়ে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমার আম্মাকে একা রেখো না। একদিন রাতে ডাকাত সর্দারের স্বপ্ন হল। স্বপ্নে একজন আলোকিত মানুষ বলছেন, তুমি যাকে বন্দি করে রেখেছ সে আল্লাহর খুব প্রিয় বান্দা, তাকে ছেড়ে দাও, নয়তো তোমার সব ধ্বংস হয়ে যাবে। সর্দার ভয় পেয়ে সকালে ইউসুফের কাছে গেল। ইউসুফকে দেখে বলল, তুমি কে? কেন তোমাকে ছেড়ে দিতে বলা হচ্ছে? ইউসুফ শান্ত গলায় বলল, আমি শুধু একজন গরিব ছেলে। আমি আল্লাহর উপর ভরসা করি। তিনি যা করেন ভালোর জন্যেই করেন। সর্দারের মনে পরিবর্তন এলো। সে ইউসুফকে ছেড়ে দিয়ে বলল, তোমার ধৈর্য দেখে আমি লজ্জিত। আমি অনেক অন্যায় করেছি। আজ থেকে আমি তওবা করলাম। তুমি আমাকে দোয়া করো। ইউসুফ তাকে ক্ষমা করে বলল, আল্লাহ সবাইকে ক্ষমা করেন যদি সত্যিকারের তওবা করি। ইউসুফ বাড়ি ফিরে এলো। হালিমা ইউসুফকে জড়িয়ে ধরে কাঁদলেন। গ্রামের লোকেরা ইউসুফের গল্প শুনে অবাক হল। শুকনো কূপ থেকে পানি বের হয়েছে, ডাকাত তওবা করেছে, সব আল্লাহর রহমত। কয়েক বছর পর ইউসুফ বড় হয়ে গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়। সে গ্রামের সবাইকে নিয়ে একটা বড় কূপ খনন করে। পানির অভাব আর রইল না। হালিমা সুস্থ হয়ে ইউসুফের পাশে বসে বলতেন, বাবা, দেখলি ধৈর্যের ফল কত মিষ্টি। আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না। ইউসুফ তার ছেলেদেরকে বলতো, জীবনে অনেক শুকনো কূপ আসবে, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি পানি বের করবেন। ধৈর্য ধরো, দোয়া করো, আর কখনো হাল ছেড়ো না। গল্পের শিক্ষা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যখন মনে হয় সব শুকিয়ে গেছে, তখনই তিনি নতুন আশা দেন। ধৈর্য বা সবর আর তাওয়াক্কুল বা ভরসা মুমিনের সবচেয়ে বড় শক্তি। সত্যিকারের তওবা করলে আল্লাহ পাপীকেও ক্ষমা করেন এবং তার জীবন বদলে দেন। মায়ের দোয়া এবং সন্তানের নেক আমল পরিবারকে রক্ষা করে। আল্লাহর রহমতের এক ফোঁটা। এক ছোট্ট গ্রামে থাকত এক বৃদ্ধা মহিলা। নাম তার আমিনা খালা। বয়স হয়েছে, চোখে ভালো দেখেন না, পা দুটো কাঁপে। তবু প্রতিদিন ফজরের নামাজের পর তিনি বাড়ির পেছনের ছোট্ট বাগানে যেতেন। সেখানে একটা ছোট্ট গাছ ছিল, যেটা কেউ কখনো ফল দেয়নি। শুকনো ডালপালা, পাতা হলুদ হয়ে ঝরে পড়ত। গ্রামের লোকেরা বলতো, এই গাছটা মরেই গেছে, কেটে ফেলো। কিন্তু আমিনা খালা প্রতিদিন সেই গাছের কাছে বসে দোয়া করতেন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তুমি তো মৃতকে জীবিত করতে পারো। এই গাছটাকে যদি একটু রহমত দাও, তাহলে আমি তোমার শুকরিয়া আদায় করব। একদিন গ্রামে একজন নতুন মাওলানা সাহেব এলেন। তিনি আমিনা খালার বাড়িতে এসে দেখলেন তিনি গাছটার সামনে বসে কাঁদছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, খালা, এত কাঁদছেন কেন? আমিনা খালা বললেন, বাবা, এই গাছটা আমার ছেলের স্মৃতি। সে ছোটবেলায় এই গাছটা লাগিয়েছিল। সে চলে গেছে অনেক দিন। আমি চাই এটা যেন বেঁচে থাকে, কিন্তু কেউ বলে কেটে ফেলতে। মাওলানা সাহেব হাসলেন, বললেন, খালা, আপনি যা করছেন তা খুব সুন্দর, কিন্তু শুধু দোয়া নয়, একটু চেষ্টাও করুন।
আল্লাহ বলেছেন, মানুষ যা চায় তা পায় না যতক্ষণ না সে চেষ্টা করে। পরের দিন থেকে আমিনা খালা শুধু দোয়া করা নয়, প্রতিদিন সকালে একটু পানি দিতেন গাছটায়, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেন। গ্রামের ছেলেরা দেখে হাসাহাসি করত, কেউ বলতো বুড়ি পাগল হয়ে গেছে। কিন্তু একদিন বসন্তের শুরুতে গাছটার ডালে ছোট ছোট সবুজ পাতা বেরোল। সবাই অবাক। কয়েক সপ্তাহ পর গাছে ফুল ফুটল, আর তারপর ছোট ছোট সবুজ ফল ধরল। গ্রামের লোকেরা দৌড়ে এলো দেখতে। সেই গাছটা যেটা কেউ ফল দেবে বলে ভাবেনি, সেটা এখন ভরে গেছে মিষ্টি ফলে। আমিনা খালা খুব খুশি হয়ে মাওলানা সাহেবকে ডেকে বললেন, বাবা দেখো, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মাওলানা সাহেব বললেন, খালা, এটা শুধু দোয়ার ফল নয়, এটা আপনার ধৈর্য, আশা এবং চেষ্টার ফল। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং চেষ্টা করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আজ থেকে এই গাছের নাম রাখুন রহমতের গাছ। সেই থেকে গ্রামের সবাই যখন হতাশ হয়ে পড়ত, তখন আমিনা খালার বাড়ির সেই গাছের দিকে তাকাত আর মনে মনে বলতো, আল্লাহ যদি শুকনো গাছকে ফল দিতে পারেন, তাহলে আমাদের অসম্ভব কোনো কাজ অসম্ভব নয়। শিক্ষা: ধৈর্য, চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। আল্লাহর রহমত কখনো ব্যর্থ হয় না।